আমার বাড়ি হলো কুমিল্লায়, কুমিল্লা শহরের পাশে আমার বাড়ি। আমি আমার মা বাবার একমাত্র ছেলে। আমার বাবা হলেন গরিব, আমার বাবা রিক্সা চালক। আমার বাবা কষ্ট করে রিক্সা চালিয়ে আমাকে পড়ালেখা করাচ্ছেন। প্রথমে আমি প্রাইমারি স্কুলে পড়েছি, এরপরে হাই স্কুলে পড়েছি। আমার বাবা রিক্সা চালিয়ে আমাকে কলমের টাকা দিয়েছে, আমাকে খাতার টাকা দিয়েছে, বইয়ের টাকা দিয়েছে। এইভাবে আমি প্রাইমারি থেকে হাই স্কুলে গিয়েছি, হাই স্কুল থেকে আমি কলেজে গিয়েছি। এইভাবে পড়তে আমি ঢাকা ভার্সিটির মধ্যে গিয়েছি। পড়তে আমি অনেক বড় শিক্ষিত হয়ে গেছি। আমার পড়ালেখা যখন শেষ হয়ে গেছে, আমি ভালো একটা চাকরি পেয়েছি। আমি অনেক বড় একজন অফিসার হয়ে গেছি, স্যার হয়ে গেছি। আমি চাকরি পাওয়ার পরে আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছি। আমার বিবিটা এমন ফ্যামিলির সন্তান, তার বাবা বড় ধনী মানুষ, তার বাবা অনেক বড় লোক। আমার বিবি শহর থেকে বাড়িতে যাইতে চায় না, শহরে থাকতে চায়। কিন্তু আমার মার বাবা গ্রামের বাড়িতে থাকে। আমার বাবা মাকে শহরের মধ্যে আনতে দেয় না, নিজেও যায় না। আমি শহরের মধ্যে থাকতে শুরু করলাম। আমি বাড়িতে যাই না, বছরে একদিনও যাই না, 2 বছরে একদিনও আমার বাড়ি যাওয়া হয় না। ঈদে চাঁদেও আমি বাড়িতে যাই না, বাড়িতে যাই না। ও মুসলমান, সন্তান যদিও মা বাবাকে ভুলে যায়, মা বাবা কিন্তু সন্তানকে ভুলতে পারে না। কথা কোন ঠিক না? প্রিয় ভাইরা, আমার যুবক বলছে, যুবক পত্রিকায় লিখেছে, এক পর্যায়ে আমার মা আমার বাবাকে ডেকে বলে, হে আমার প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা সন্তান, আমার নারীর চিরাদন অনেকদিন যাবৎ দেখি না। আমার সন্তানটা বাড়িতে আসে না, ঈদে চাঁদেও আসে না। প্রাণের স্বামী গো, আমি তো যেতে পারবো না, তবে আপনি হলেও আমার সন্তানটাকে একটু দেখে আসেন। আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তানটা ঢাকা শহরে কেমন আছে একটু দেখে আসেন। এমনিতেই রিস্কাওয়ালা বাবা সন্তানের অফিসের ঠিকানা নিয়ে এবার বাবা ঢাকা শহরের দিকে রওনা হয়ে গেছে। সন্তান ঢাকা শহরের গুলশান দামি এলাকা, ওই দামি এলাকায় বাসা ভাড়া দিয়ে থাকে। ও মুসলমান, বাবা সন্তানের অফিসের ঠিকানা নিয়ে ঢাকায় চলে গেছে। বাবার অফিসে সন্তানের অফিসের সামনে গেছে। অফিসের সামনে যাওয়ার পরে অফিসে ঢুকতে চায়, কিন্তু দারোয়ান ঢুকতে দেয় না। দারোয়ান ডেকে বলে, চাচা, ও চাচা, আপনি কোথায় যাবেন? এমনিতেই চাচা ডেকে বলে, বাবারে, আমি এই অফিসের মধ্যে অমুক স্যারের সাথে আমি দেখা করতে চাই। এমনিতেই দারোয়ান ডেকে বলে, চাচা, যদি আমার স্যারের সাথে দেখা করতে হয়, স্যারের অনুমতি লাগবে। অনুমতি ছাড়া স্যারের সাথে দেখা করা যায় না। এমনিতেই বাবা ডেকে বলে, ওরে বাবা, দারোয়ানকে বলে, বাবারে, যাও না, তোমার স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। এমনিতেই দারোয়ান ভিতরে গেছে, যাইয়া স্যারকে বলে, স্যার, ওগো স্যার, একটা গরিব লোক জীর্ণ শীর্ণ অবস্থা আসছে আপনার সাথে দেখা করার জন্য। এমনিতেই স্যার, মস্ত বড় স্যার, সিসি ক্যামেরার দিকে তাকাইছে। সিসি ক্যামেরার দিকে তাকাইয়া ওই চিনতে পেরেছে তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার জন্মদাতা বাবা। এমনিতেই দারোয়ানকে ডেকে বলে, হে দারোয়ান, নে আমার হাত থেকে 500 টাকা নে। এই 500 টাকা বিদ্যার হাতের মধ্যে দিয়া বলবে, আমি বলেছি এই 500 টাকা নিয়ে চলে যাওয়ার জন্য বলবা, স্যার মস্ত বড় ব্যস্ত মানুষ, মস্ত বড় অফিসার, স্যারের সাথে দেখা করা যাবে না। এই 500 টাকা দিয়া তাকে বিদায় করে দিবা। ও মুসলমান, দারোয়ান যখন অফিস থেকে নেমে আসছে, আইসা বলে, ও চাচা নেন, 500 টাকা নেন। আমার স্যার আপনাকে 500 টাকা দিয়ে বলেছে আপনাকে বিদায় করার জন্য। আমার স্যার মস্ত
মস্ত বড় অফিসার, আমার স্যারের সময় নাই, আপনার সাথে দেখা করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই বিদ্যা ডেকে ডেকে বলে, বাবা রে, হে বাবা, আমি তো এখানে ভিক্ষা করার জন্য আসি নাই, আমি এখানে টাকা চাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আমার সন্তানের সাথে দেখা করার জন্য। এমনিতেই দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা গো, তাহলে কি আপনি আমার স্যারের বাবা? এমনিতেই লোকটা ডেকে ডেকে বলে, হ্যাঁ, আমি তোমার স্যারের বাবা। এমনিতেই দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা গো, ও চাচা, এমনিতেই এই স্যারের বাবা ডেকে ডেকে বলে, স্যারের টাকা ডেকে ডেকে বলে, হে বাবা, মনে হয় তোমার স্যার আমাকে চিনতে পারে নাই, যদি চিনতো আমাকে এইভাবে বলতো না, যাও তোমার স্যারের কাছে যাও, যাইয়া আমার পরিচয় দাও, আমি হলাম তার বাবা, তাকে দেখার জন্য আমি এসেছি। ও মুসলমান, এমত অবস্থায় দারোয়ান ডেকে ডেকে বলে, চাচা গো, আমার স্যার সিসি ক্যামেরার মধ্যে সব দেখেছে, আমার স্যার আপনাকে চিনতে পেরেছে, চিনাও আপনাকে 500 টাকা দিয়ে বলেছে বিদায় করে দেওয়ার জন্য। যখন দারোয়ান এই কথা বলছে, বাবার টিকে থাকতে পারে নাই, দাঁড়ানো ছিল, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৈশা গেছে ঘা। জমিনের মধ্যে বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হায় রে, সারা জীবন কার জন্য কষ্ট করেছি, সারা জীবন কার জন্য রিস্কা চালিয়ে টাকা দিয়েছি, কার জন্য সারা জীবন কষ্ট করলাম, এই বলে বলে বাবা জমিনের মধ্যে বসে বসে কান্না শুরু করে দিছে। ও মুসলমান, এক পর্যায়ে বাবা 500 টাকা দারোয়ানের হাতে দিয়া বলে, বাবারে নে, এই 500 টাকা আমার লাগবে না, তোমার স্যারের হাতে 500 টাকা তুমি দিয়ে দিবা। এই কথা বলে বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এদিকে স্ত্রী বাড়ি থেকে শহরের দিকে তাকায়, রাস্তা দিয়ে তাকায়, আমার প্রাণের স্বামী কখন আসবে, কখন জানি আমার সন্তানের সংবাদ শুনতে পাবো। ও মুসলমান, যখন এই চাচা বাড়িতে চলে গেছে, স্ত্রী ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, আমার সন্তানটাকে কেমন দেখে এসেছ, আমার সন্তানের অবস্থা কেমন কেমন আমাকে একটু শোনায় দাও। এমনিতেই বাবা ডেকে ডেকে বলে, হে আমার প্রাণের স্ত্রী, তোমার সন্তান এখন সাধারণ মানুষ না, তোমার সন্তান মসে গেছে, মস্ত বড় অফিসার হয়ে গেছে। এবার বাবাকে দেখার পরে ও বাবাকে চিনে না, বাবার পরিচয় দেয় না, বাবার সাথে কথা বলে না। আমি তোমার সন্তানের সাথে কথা বলতে পারি নাই, দেখা করতে পারি নাই, এমনিতেই আমাকে আসতে হয়েছে। এমনিতেই মা যখন এই সংবাদ পাইছে, মাও খারাপ ছিল, জমিনের মধ্যে বৈশা গেছে গা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হায় রে, কার জন্য আমি এত কষ্ট করলাম, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছি, সন্তানকে পড়ানোর জন্য নিজে না খেয়ে নিজে কাপড় না পরে সন্তানকে পড়ানোর জন্য টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, মা কান্না শুরু করে দিয়েছে। ও মুসলমান, এক পর্যায়ে মা অনেক দিন চলে গেছে, এক পর্যায়ে মা ডেকে ডেকে বলে, প্রাণের স্বামীকে ডেকে ডেকে বলে, ওগো প্রাণের স্বামী, একদিন গেলেন কিন্তু আমার সন্তানকে দেখতে পেলেন না, আমি তো অসুস্থ হয়ে গেছি, মনে হয় আমি কোন দিন মরে যাব। ওগো প্রাণের স্বামী, আপনি আমাকে নিয়ে যান, আমি আমার কলিজার সন্তানটারে একটু দেখতে চাই, আমি আমার কলিজার সন্তানটাকে একটু দেখতে চাই, আমাকে আপনি নিয়ে চলেন, ঢাকা শহরে আপনি আমাকে নিয়ে চলেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার স্বামী আর স্ত্রী আবার রওনা হয়েছে। আবারও কি হয়েছে? স্বামী আর স্ত্রী আবারও ঢাকা শহরে রওনা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, স্বামী আর স্ত্রী সন্তানকে দেখার জন্য আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, ঢাকা শহরে যাইয়া সন্তানের অফিসের সামনে গিয়েছে, কিন্তু সন্তানের সাথে দেখা করতে পারে না, দেখা করতে পারে না। গেট থেকে আবার মা বাবা বাড়িতে ফিরে আসছে। বাড়িতে ফিরে আসার পরে মা আরো ব্যঙ্গে পড়ছে, মা অসুস্থ হয়ে পড়েছে, মা অসুস্থ হয়ে পড়েছে। প্রিয় ভাইয়েরা আমার, মা বিছানায় পড়ে গেছে। এমতো অবস্থায় বৃদ্ধ বাবা, রিস্কাওয়ালা বাবা রিস্কা চালায়, যা টাকা পায় এই টাকা দিয়ে স্ত্রীর জন্য ঔষধ কিনে আনে, কোন রকমের সংসার চালাচ্ছে। ও মুসলমান, গুলশানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো আজাদ মসজিদ। কি মসজিদ?
আজাদ মসজিদ, এই মসজিদের মধ্যে জুমা পড়ান যাত্রাবাড়ি শায়েখ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। রমজান মাসে একদিন আল্লাহর ওলি মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ জুমার নামাজ পড়াইতে গিয়েছেন। ওই দিন উনার জুমার আলোচনা ছিল মা বাবার হক। কার হক? মা বাবার হক সম্পর্কে উনার জুমার আলোচনা ছিল। আল্লাহর ওলি জুমার দিনে মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছেন। দরদ মাকা কণ্ঠে মা বাবার হকের কথাগুলো বলছেন। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো যখন বলছেন, এদিকে এই সন্তান রমজান মাসে জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদের মধ্যে গিয়েছে। মসজিদের মধ্যে গিয়ে শুনতেছে আল্লাহর ওলি দরদ মাকা কণ্ঠে মা বাবার খেদমতের কথা বলছেন, মা বাবার হকের আলোচনা করেছেন। মা বাবার খেদমতের কথা যখন আল্লাহর ওলি আলোচনা করেছে, এমনিতেই তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হায় রে, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি। আমার মতো অপরাধী, আমার মতো নাফরমান মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। নামাজের মধ্যে দাঁড়ায়, চোখ দিয়ে জার জার করে পানি পড়ে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, চোখ দিয়া পানি পড়ে নামাজ শেষ করেছে। মুনাজাতে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহ, আমি আমার মা বাবার কাছে ক্ষমা চাইতে চাই। আল্লাহ, আমার মা বাবার কাছ থেকে ক্ষমা না নেওয়ার আগ পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দিও না। যদি আমাকে মৃত্যু দিয়ে দাও, আওয়াল দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এমতো অবস্থায় লোকটা, এই যুবক জুমার নামাজ শেষ করে আর বাসার মধ্যে যাই নাই, মার্কেটে চলে গেছে। মার্কেটে যাইয়া মায়ের জন্য একটা কাপড় কিনেছে, বাবার জন্য নতুন কাপড় কিনেছে, মা বাবার জন্য ইফতারি কিনেছে। ইফতারি কিনা এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে, কুমিল্লার দিকে রওনা হয়ে গেছে। ও মুসলমান, ওই সময় কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হয়ে কুমিল্লা যাওয়া লাগতো। প্রিয় ভাইয়েরা আমার, যেতে যেতে ইফতারের সময় পার হয়ে গেছে, তারাবির নামাজও শেষ হয়ে গেছে। গভীর রজনীতে সন্তান যাইয়া কুমিল্লা শহরে পৌঁছেছে। কুমিল্লা শহরে যায় দেখে কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই, শহরটা নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সবাই ঘুমায়া পড়ছে। মানুষদেরকে ডেকে ডেকে বলে, হে মানুষেরা, হে ভাইয়েরা, এখন কি কোনো গাড়ি পাওয়া যাবে না? শহরের মানুষগুলো ডেকে ডেকে বলে, মানুষেরা সারাদিন কর্ম করেছে, সারাদিন গাড়ি চালিয়েছে, এবার সবাই যার যার বাড়িতে ঘুমায়া গেছে, কিছুক্ষণ পরে সেহরি খাওয়ার জন্য উঠবে। এখন আপনি শহরের মধ্যে কোনো গাড়ি পাবেন না, কোনো রিক্সা পাবেন না। যুবক বলে, রিক্সা না ফেলেও তো আমাকে গ্রামে যেতে হবে, আমার বাড়িতে আমাকে যেতে হবে। যুবক রিক্সার খুঁজে হারতে শুরু করেছে। শহরের অলিতে গলিতে হাঁটে, রিস্কার খুঁজে অলিতে গলিতে হারতেছে। ও মুসলমান, এক পর্যায়ে একটা লোককে ডেকে ডেকে বলে, বাবা, হে আমার প্রাণের বাবা, আমি কি কোনো রিস্কা পাবনি? আমি তো ওই গ্রামের মধ্যে যাব। এমনিতে লোকটা ডেকে ডেকে বলে, বাবা রে, এখন শহরে কোনো রিস্কা নাই, তবে আমি দেখেছি একটা লোক প্রত্যেক দিন প্রত্যেক রাত্রি বেলা গভীর রজনীতে রিস্কা চালায়। ওই লোকটাকে যদি তুমি পাও, তাহলে হয়তো তুমি বাড়িতে যাইতে পারবা। এমনিতেই যুবক দেখে দেখে বলে, বাবা, এই লোকটা কোথায় থাকে, কোন মেসে থাকে, আমাকে একটু বলে দাও। ও মুসলমান, এমতো অবস্থায় লোকটা ডেকে ডেকে বলে, বাবা রে, এই লোকের কোনো মেস নাই, গরিব মানুষ, টাকার বড় প্রয়োজন। আমি শুনেছি তার বিবি একজন আছে, এই বিবিটা বাড়িতে অসুস্থ, বিছানায় পড়ে আছে, বিবির জন্য প্রত্যেক দিন ঔষধ নিতে হয়, এই জন্য রাত্রে বেলা লোকটা রিস্কা চালায়।
চালায়, যা উপার্জন হয় এই টাকা দিয়ে বিবির জন্য ঔষধ নিয়ে যায়। আমি দেখেছি ওই যে একটা দোকান দেখা যায়, এই দোকানের সামনে সারা রাত দাঁড়ায় থাকে, কাস্টমারের অপেক্ষায় দাঁড়ায় থাকে। হয়তো তুমি যদি ওই জায়গায় যাও, ওই জায়গায় গেলে হয়তো তুমি তাকে পাইতে পারো। প্রিয় ভাইয়েরা আমার, লোকটার কথা শুই না, যুবকটা ওই দোকানের দিকে রওনা হয়ে গেছে। দোকানের কাছে যাইয়া দেখে হাসাই একটা বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ অবস্থা, একটা চাদর গায়ে দিয়ে কনকনে শীতের মধ্যে কাঁপতেছে, দোকানের সামনে দাঁড়ায় আছে। ও মুসলমান, যুবক জানে না এটাই হলো তার বাবা, যুবক জানে না এটাই হলো তার বাবা। ও মুসলমান জয়া বলে, চাচা গো যাবেননি? ওই গ্রামের মধ্যে আমি যাব, আপনি যাবেননি? প্রিয় ভাইয়েরা আমার, বাবা যখন সন্তানের কণ্ঠ শুনেছে, চিনতে আর বাকি রইল না। সন্তান চিনে ফেলেছে, এটা আর কেউ নয়, এটা আমার কলিজার টুকরা সন্তান। যুবক ডেকে ডেকে বলে, বাবা গো আপনাকে কত টাকা ভাড়া দেয়া লাগবে? এমনিতেই বৃদ্ধ বাবা ডেকে ডেকে বলে, বাবা রে, জীবনে অনেক ভাড়া টেনেছি, জীবনে অনেক টাকা পয়সা রুজি করেছি, আজকে তুমি কোনো টাকা দিতে হবে না, আজকে তোমাকে আমি মাগনা তোমার বাড়িতে নিয়ে যাব, উঠো তুমি আমার রিস্কার মধ্যে উঠো। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই যুবক রিস্কার মধ্যে উঠেছে রিস্কার মধ্যে, আর বৃদ্ধ বাবা রিস্কা চালিয়ে সামনে যায়। কোথায় যায়? সামনে দিকে রিস্কা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, সামনে যায়, রিস্কা চালিয়ে যায়। এমনিতেই বাবা পিছন থেকে, বাবা সামনে থেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর মনে মনে বলে, বাবা রে, তোমাকে আমি রিস্কার মধ্যে করে কত চড়েছি। ছোট্টবেলা তুমি আমার কাছে আবদার জানাইতা, বাবা রিস্কায় উঠবো, তোমাকে রিস্কার মধ্যে করে আমি অনেক সময় চক্করে দিয়েছি। ওরে বাবা, আজকে তুমি মস্ত বড় সার হয়ে গেছো, আমি বাবাকে চিনো না। প্রিয় ভাইয়েরা আমার, বাবা সামনে দিয়ে রিস্কা চালায়, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, চোখ দিয়ে পানি জার জার করে পড়ছে। এদিকে এক পর্যায়ে সন্তানকে ডেকে ডেকে বলে, বাবা তুমি যে গ্রামে যাইবা, কিসের জন্য গ্রামে যাইবা? এমনিতেই যুবক ডেকে ডেকে বলে, বাবা গো, আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমি আমার বাবা মাকে কষ্ট দিয়েছি, বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি গ্রামের দিকে রওনা হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এদিকে সন্তানও কান্না করতেছে, সন্তানের চোখের মধ্যেও পানি, সন্তানের চোখ দিয়ে যারা যারা করে পানি পড়ছে। প্রিয় ভাইয়েরা আমার, বাবাও কান্না করতেছে। হঠাৎ করে এক পর্যায়ে বাবা মুখের রুমালটা সরায়া বলে, বাবারে দেখো চিননি, দেখো তুমি আমাকে চিননি, ওরে বাবা দেখো তুমি আমাকে চিননি। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সন্তানের চোখে যখন বাবা পানি দেখেছে, বাবা সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই, বাবা সহ্য করতে পারে নাই, সন্তানের চোখে পানি দেখা বলতেছে, বাবা দেখো। রুমালটা সরায়া দিছে, দেখরে বাবা দেখছি নসনি, রুমালটা সরানোর সঙ্গে সঙ্গে বাবাকে চিনে ফেলেছে। বাবার পা ধরে বলতেছে, বাবা আমি অনেক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বাবা আমারে ক্ষমা করে দাও, আমারে ক্ষমা করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যত বড় অপরাধী হয় না কেন, সন্তান যখন বাবা মাকে জড়ায় ধরে, বাবা মা বরদাস্ত করতে পারে না, যত বড় অন্যায় হোক না কেন, মা বাবা ক্ষমা করে দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এইভাবে অনেক মানুষ আছে, অনেক সন্তান আছে, বড় শিক্ষিত হয়েছে, বড় শিক্ষিত হওয়ার পরে ও মা বাবার খেদমত করে নাই, এমন নাসি কি আছে না? আরো জুড়ে কোন নাসি কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, মা বাবার খেদমত করা লাগবে, মা বাবাকে খুশি করা লাগবে। যদি সন্তান মা বাবার খেদমত না করে, মা বাবাকে খুশি না করে, প্রিয় ভাইয়েরা আমার, মরতে দেরি হবে, জাহান্নামের মধ্যে ডুবতে দেরি হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? মা বাবার খেদমতের কথা বলেছেন কে? আরো জোরে কোন কে? ও মুসলমান, মা বাবার খেদমত যদি সন্তান না করে, কেমন শাস্তি হবে রে মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির পাশ দিয়ে যাইতেছে। জান্নাতুল বাকির পাশ দিয়ে যায়, এমনিতেই আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, এই সাহাবীরা রে, এই যে কবর দেখা যায়, একটা নতুন কবর, এই কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, আগুন দাও দাও করে জ্বলতেছে। ও সাহাবীরা, একটু দাঁড়াইবানি, এই যুবকের জন্য আমরা একটু দোয়া করব, আল্লাহ যেন তার কবরের আযাব ক্ষমা করে দেন, তার কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়। এমনিতেই সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, আল্লাহর নবী হাত উঠাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, আল্লাহ ওগো আসমান জমিনের মালিক, এই যুবকের কবরের মধ্যে আযাব হয়, চিৎকার করতেছে, আল্লাহ আমার কোন উম্মতের কবরে আযাব হবে আমি নবী বরদাস্ত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না, প্রভু গো মেহেরবানি করে এই যুবকের কবরে আযাবটা বন্ধ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যখন আল্লাহর নবী দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলছে, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলতেছে। ও মুসলমান, আল্লাহর নবী যখন দোয়া করে হাত নামাইছে, তাকায় দেখে যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এই যুবকটা এই অবস্থায় থাকবে আর আমরা চলে যাব, এটা হতে পারে না। সাহাবীরা রে, আবার হাত উঠাও, আল্লাহর দরবারে প্রার্থনা করব। ও মুসলমান, আবারও আল্লাহর নবী হাত উঠাইছে, হাত উঠাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ যুবকটারে ক্ষমা করে দাও, যুবকের কবরের আযাবটা বন্ধ করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি দোয়া করেছে, দোয়া করে যখন হাত নামাইছে, দ্বিতীয়বারও তাকায়া দেখে যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই। আল্লাহর নবী আবারও বলে, ও সাহাবীরা, ও তো আমার উম্মত, আমি নবী কেমনে বরদাস্ত করি, তাকে এই অবস্থায় কেমনে রেখে রেখে যাই? না রে সাহাবীরা, না, তাকে এইভাবে রেখে যাওয়া যায় না, এইভাবে রেখে যাওয়া যায় না। আবারও আল্লাহর দরবারে হাত উঠাও, আল্লাহ যেন যুবকের কবরে আযাব বন্ধ করে দেন। আমরা আবারও আল্লাহর দরবারে প্রার্থনা করব। ও মুসলমান, আল্লাহর নবী তৃতীয়বার আবারও হাত উঠাইছে, আবারও হাত উঠাইছে, আবারও হাত উঠাইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ ওগো আসমান জমিনের মালিক, যুবকের কবরের আযাবটা ক্ষমা করে দাও, যুবকের কবরের আযাব বন্ধ করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যখন নবীজি দোয়া করতেছে, আল্লাহ জিব্রাইল পাঠায়া দিছে, জিব্রাইল যাও আমার বন্ধুকে যাইয়া বলো, আমি আমার বন্ধুর মুনাজাত কবুল করতে পারলাম না, আমি আমার বন্ধুর মুনাজাত কবুল করতে পারলাম না, কেননা আমার বন্ধু যেই যুবকের জন্য দোয়া করতেছে, এই যুবক মস্ত বড় অন্যায় করেছে, মস্ত বড় অপরাধ করেছে। এই যুবক তার মারে কষ্ট দিয়েছে, তার মারে নির্যাতন করেছে, তার মা দুনিয়ার মধ্যে কোনো বেঁচে আছে। এই যুবককে যদি তার মা ক্ষমা না করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। হে জিব্রাইল, আমার বন্ধুকে বলো হাতটা নামায়া দিতে। হাত কি করতে? নামায়া দিতে। আমি আমার বন্ধুর এই দোয়াটা কবুল করতে পারলাম না। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এবার আল্লাহর নবী পড়ে গেলেন, আল্লাহর নবী বিপাকে পড়ে গেলেন, এখন কি করা যায়, এখন আমি কি করব? প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা রে যাও, এই যুবকের মারে খুঁজে বের করে আমার দরবারে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তার মাকে খুঁজে আনার জন্য রওনা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, তার মাকে খুঁজা নবীজির দরবারে নিয়ে আসছে। নবীজির দরবারে যখন আনছে, আল্লাহর নবী ডেকে ডেকে বলে, মা, ও গো মা, এই যে একটা কবর দেখা যায়, এই কবরটা কার? বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই কবরটা হলো আমার সন্তানের কবর। আল্লাহর নবী বলেন, মা, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মা গো, তুমি তোমার সন্তানটাকে ক্ষমা করে দাও। বৃদ্ধা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবী না, ওরে আমি ক্ষমা করতে পারবো না, ও আমারে বড় কষ্ট দিয়েছে, ও আমারে বড়
নির্যাতন করেছে, মহিলার শরীরের মধ্যে দাগ দেখাইতেছে। নবী গো তাকায়া দেখেন, এই যুবক আমারে আঘাত করেছে, আমার শরীরে কোনো দাগ আছে। মা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, না আমি তারে ক্ষমা করব না গো নবী, আমি তাকে ক্ষমা করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, বৃদ্ধা মহিলা বলে ক্ষমা করবি না। এমনিতে আল্লাহর নবী আবারও আল্লাহর দরবারে হাত উঠাইছে, হাত উঠায় বলে, আল্লাহ, যেইভাবে কবরের সমস্ত পর্দাগুলো সরাইয়া আমি নবীকে এই যুবকের কবরের আযাবটা দেখায়া দিছো, আল্লাহ তার মাকেও তার কবরের আযাবটা দেখায়া দাও। ও মুসলমান, মায়ার নবী জানে, মা যদি স্বয়ং তার সন্তানকে কষ্টের মধ্যে দেখে মা বরদাস্ত করতে পারবে না, মা সহ্য করতে পারবে না, মা সন্তানকে ক্ষমা করে দিবে। এই জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। আল্লাহ ডেকে ডেকে বলেন, আল্লাহ ডেকে ডেকে বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করতে পারি, আপনার এই দোয়াটা আমি আল্লাহ মঞ্জুর করতে পারি। আল্লাহ এই দোয়া কবুল করে নিছে। আল্লাহ এই দোয়া কবুল কইরা মা আর কবরের মধ্যে যত পর্দা ছিল সমস্ত পর্দাগুলো সরায়া দিছে। এমনিতে মা তাকায়া দেখে সন্তানের কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, আর সন্তান মা মা বলে চিৎকার করছে। সন্তানের কবরে আগুন দাও দাও করে জ্বলে, আর সন্তান মা মা বলে চিৎকার করে, মা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা বরদাস্ত করতে পারি না। যদিও আমার সন্তান দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমারে কষ্ট দিয়েছে, আমারে নির্যাতন করেছে, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। ও মুসলমান, মা সন্তানকে ক্ষমা করতে দেরি হয়েছে, সন্তানের কবরে আযাব বন্ধ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, তাহলে মা বাবারে কষ্ট দিলে কবরে শান্তি পাওয়া যাবে। আর যে এখন শান্তি পাওয়া যাবে, প্রিয় ভাইয়েরা আমার, মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে দুনিয়ার মধ্যে কষ্ট দিলে, মা বাবার খেদমত না করলে মরতে দেরি হবে, ফিটা শুরু হতে একটা সেকেন্ডও দেরি হবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ? কারা কারা মা বাবার খেদমত করবেন না? জুসে হুশ নাই, জুসে কারা কারা মা বাবার খেদমত করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, মা বাবার খেদমত করলে আমাদের জন্য পুরস্কার আছে কি আছে না? আর যে এখন আছে কি আছে না? মা বাবার খেদমত করলে আমাদের জন্য পুরস্কার আছে, পুরস্কার। ও মুসলমান, মা বাবাকে আদর করলে, মা বাবাকে যত্ন করলে আমাদের জন্য পুরস্কার আছে। আল্লাহর নবী হাদিসে বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম مبرورا قالوا وإن نزر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب الله أكبر প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, মহান আল্লাহ প্রত্যেকটা নজরের বিনিময় তার আমল নামার মধ্যে একটা মাকবুল হজের সওয়াব দান করিয়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রত্যেকদিন 100 বার তাকায়, ওগো আল্লাহর নবী,
আল্লাহ কি তার আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দান করে দিবে। আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে প্রত্যেক দিন 100 বার মায়ার নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, মহান আল্লাহ প্রত্যেকটা নজরের বিনিময় তার আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দান করিয়া দিবে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বোর দিকে তাকাইলো হজের সওয়াব হবে। বোর দিকে যদি প্রত্যেক দিন 1 লক্ষ বার তাকান, একটা কবুল হজের সওয়াব হবে। আরো যদি এখন হবে, প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, তাহলে আমরা যারা গরিব মক্কা মদিনায় যাইতে পারি না, মক্কা মদিনায় যাওয়ার আমাদের সামর্থ্য নাই, আমাদের বৃদ্ধ মা বাবা যাদের দুনিয়ার মধ্যে আছেন, আমাদের হজের ব্যবস্থা গড়ই আছে। কথা কোন ঠিকই ঠিক না? আরো যদি এখন আমাদের হজের ব্যবস্থা কোথায় আছে? গড়ই আছে। যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, নেক নজরে তাকায়, মহান আল্লাহ প্রত্যেকটা নজরের বিনিময়ে কবুল হজের সওয়াব আমাদেরকে দিবেন কে? আর যদি এখন দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে মা বাবাকে মহব্বত করা লাগবে কি লাগবে না? আর যদি এখন মহব্বত করা লাগবে কি লাগবে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, মা বাবাকে মহব্বত করলে, মা বাবার খেদমত করলে আল্লাহ দুনিয়াতেও সম্মানিত বানায়া দিবে, আখিরাতেও সম্মানিত বানায়া দিবে। আপনি যখন আপনার মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আপনার জন্য হাত তুলে দোয়া করবে, আল্লাহ আজকে আমার সন্তান আমার জন্য যা করেছে, ওগো দয়ার মালিক, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ওগো আল্লাহ, মেহেরবানি করিয়া আপনি আমার সন্তানকে কবুল করে নেন। আল্লাহ, আপনি আমার সন্তানকে সম্মানিত বানায়া দেন, টাকার মালিক বানায়া দেন, ইজ্জতের মালিক বানায়া দেন। মা বাবা যখন আল্লাহর দরবারে প্রার্থনা করে, কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, মা বাবা যখন দোয়া করে, মা বাবার দোয়া বেতা যায় না, সরাসরি পৌঁছে যায় কোথায়? আকাশে। কোথায় পৌঁছে যায়? আকাশে। মা বাবার দোয়া কোনোদিন বেতা যায় না। প্রিয় ভাইরা আমার, আপনারা নাম শুনেছেন ওয়াসকুরুনি। নাম কি? ওয়াসকুরুনি। ওয়াসকুরুনি অন্তরে নবী প্রেমে ভরপুর ছিল ওয়াসকুরুনির কলিজা। প্রিয় ভাইরা আমার, নবীর যুগের মানুষ, নবীজি মদিনায় বসবাস করছেন, এমতো অবস্থায় ওয়াসকুরুনি ইয়ামনের করণ দেশে, করণ এলাকায় তিনি বসবাস করছেন। প্রিয় ভাইরা আমার, মা আর সন্তান জঙ্গলের ভিতরে একটা জুফরির মধ্যে বসবাস করেন আর উট চালান, উট পালন করেন। প্রিয় ভাইরা আমার, একদিন ওয়াসকুরুনি মায়ের কাছে ডেকে ডেকে বলেন, মা, ওগো মা, আমি মদিনায় যাইতে চাই, আমার মায়ের নবীকে আমি আমার নিজ চৌকে দেখতে চাই, মায়ের নবীর খেদমত করতে চাই। যখন মায়ের কাছে অনুমতি চাই, মা ডেকে ডেকে বলে, বাবা রে, হে ওয়াসকুরুনি, বাবা তুমি যদি চলিয়া যাও, আমি মায়ের খেদমত কে করবে? আমার খেদমত কে করবে রে বাবা? ওরে বাবা, আমাকে দেখাশোনা কে করবে? ওয়াসকুরুনি বলে, মা তুমি যদি অনুমতি না দাও, আমি যাব না গো মা। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াসকুরুনি আর নবীকে দেখার জন্য, সাহাবী হওয়ার জন্য, সাহাবীর মর্যাদা পাওয়ার জন্য আর মদিনায় যান নাই। তিনি করণ দেশের মধ্যে মাকে নিয়ে বসবাস করতেছেন। ও মুসলমান, এদিকে মহান আল্লাহ ওয়াসকুরুনির কথা নবীকে জানায়া দিছে, জিবরাইলের মাধ্যমে নবীকে জানায়া দিছে, নবী গো, আপনার একজন পাগল আছে যার নাম হলো ওয়াসকুরুনি। ওগো নবী, ওয়াসকুরুনি আপনাকে দেখার জন্য আসতেছিল, কিন্তু না আসে নাই মায়ের খেদমতের জন্য। ওগো নবী, মায়ের খেদমতের জন্য সে আপনার দরবারে আসে নাই, সে মায়ের খেদমত করতেছে। মায়ের খেদমত করার কারণে আমি আল্লাহ ওয়াসকুরুনিকে ওলিদের দফতরে পৌঁছায়া দিছি, আমি আল্লাহ ওয়াসকুরুনিকে অনেক বড় ওলি বানায়া দিছি। সুবহানাল্লাহ। ও
ও মুসলমান মা আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমার সন্তানকে শুধু ওলি বানাইলে হবে না, আল্লাহ আপনি আমার সন্তানকে খাস ওলি বানাইতে হবে, বিশ্ববিখ্যাত ওলি বানাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মায়ের খেদমতের কারণে মহান আল্লাহ ওয়াসকরণীকে মহান আল্লাহ ওলি বানায়া দিছেন, ওলি বানায়া দিছেন। ও মুসলমান ওয়াসকরণীকে মহান আল্লাহ তাকে এত বড় ওলি বানায়া দিছেন। ওয়াসকরণী যখন আল্লাহর দরবারে দুই হাত উঠায়া প্রার্থনা করতেন, হাত উঠাইতে দেরি হতো, এই দোয়া কবুল হতে দেরি হতো না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান ওয়াসকরণী নবীকে, ওয়াসকরণী মাকে নিয়ে কুরুন দেশের মধ্যে বসবাস করে, এদিকে আল্লাহর নবীকে আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায়া দিয়েছেন, নবী গো ওয়াসকরণী বড় পাগল, মায়ের খেদমত করতেছে, মায়ের খেদমতের কারণে আমি আল্লাহ তাকে ওলি বানায়া দিয়েছি। ওগো নবী আমি তাকে ওলি বানায়া দিছি। ও মুসলমান, এদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ইন্তেকালের সময় গনায় আসছে, এমনিতেই আল্লাহর নবী উমরকে ডেকেছেন। উমরকে ডাইকা বলেন, হে উমর, আমার একজন পাগলা আছে, আমার একজন আশিক আছে, যার নাম হলো ওয়াসকরণী। হে উমর, আমি মরণের পরে এই যে একটা জুব্বা দিয়ে গেলাম, এই জুব্বাটা ওয়াসকরণীর কাছে পৌঁছিয়ে দিবা। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই উমর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়াসকরণী দেখতে কেমন, আমরা কেমনে চলবো, আমরা কেমনে তাকে চিনবো? আল্লাহর নবী এবার বলতেছেন, হে উমর, ওয়াসকরণীর হাতটা এমন হবে, ওয়াসকরণীর চেহারাটা এমন হবে, ওয়াসকরণীর দেহটা এমন হবে, এমন কি তার হাতের তালুর মধ্যে একটা সাদা রেখা থাকবে, একটা সাদা দাগ থাকবে, এইভাবে তোমরা ওয়াসকরণীকে চিনতে পাইবে। ও মুসলমান, এমতো অবস্থায় উমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো ওয়াসকরণীকে কোনদিন দেখেন নাই, তাহলে আপনি এইভাবে কেমনে বলছেন? এমনিতেই আল্লাহর নবী বললেন, হে উমর, আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে ওয়াসকরণীকে দেখায়া দিছে। সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে ওয়াসকরণীকে দেখায়া দিছে, এই জন্য আমি তার বর্ণনা দিতে পারতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এবার উমর আর সাথে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তারা দুজন ওয়াসকরণীর খুঁজে ইয়ামন দেশের দিকে রওনা হয়ে গেছেন, কুরুন এলাকার দিকে রওনা হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, যেতে ইয়ামনে যাইয়া, কুরুন এলাকায় যাইয়া মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, হে এলাকার মানুষেরা, ওয়াসকরণী নামে কোন যুবক? লোকেরা বলে, না, তাকে চিনি না, এমন কোন মানুষ আমাদের এলাকায় নাই। আরেকটু সামনে যাওয়ার পরে আরেকটা রাখালকে পেয়েছেন, রাখালকে ডেকে বলেন, হে রাখাল, ওয়াসকরণী নামক কেউ রে তুমি পাইছনি, কেউ রে তুমি চিননি? যুবক ডেকে বলে, হ্যাঁ, ওয়াসকরণী নামে একটা যুবক আছে, এই যুবকটা জঙ্গলের মধ্যে বসবাস করে, জুফরির মধ্যে, তার মাকে নিয়ে জঙ্গলার মধ্যে বসবাস করে। আর আমরা দেখেছি মাঝে মধ্যে গভীর রজনীতে সেজদার মধ্যে পইরা গুনগুন করে কান্না করে। আমরা দেখেছি ওয়াসকরণী যখন সেজদায় পড়ে কান্না করে, আমরা তাকিয়ে দেখেছি আমাদের উটগুলো ওয়াসকরণীর সাথে কান্না করে। আমরা দেখেছি ওয়াসকরণী যখন সেজদায় পড়ে গুনগুন করে কান্না করে, আমরা দেখেছি আমাদের উটগুলো খানা পিনা বন্ধ করে দেয়। ওয়াসকরণীর সাথে আমাদের পশুগুলো কান্না করে। আল্লাহু আকবার। সেজদায় পড়ে ওয়াসকরণী কার সাথে কথা বলে? আর যখন কার সাথে কথা বলে? প্রিয় ভাইয়েরা আমার, ওয়াসকরণী হলো মুস্তাজাবুদ দাওয়াত। কি মুস্তাজাবুদ দাওয়াত? আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। ও মুসলমান, ওয়াসকরণী ওই কুরুন দেশের জঙ্গলার মধ্যে বসবাস করে। এমনিতেই হযরত উমর বলেন, তাহলে চলো আলী, চলো, মনে হয় তিনি ওয়াসকরণী হবেন, তার কাছে যাই। প্রিয় ভাইয়েরা আমার, দৌড়ে গেছেন, ওই জঙ্গলার মধ্যে গেছেন, যা দেখতেছেন, যা উনার চেহারার দিকে তাকাইছেন, তাকায়া নবীজি যেই বর্ণনা দিয়েছিলেন এই বর্ণনা সবগুলো মিলে যাচ্ছে।
এমনিতেই উমর বলেন, আপনার নাম কি? ওয়াসকুরুনি। বলে, হ্যাঁ আমার নাম ওয়াসকুরুনি। বলে, আমি আপনার হাতটা একটু দেখতে চাই। ও মুসলমান, ওয়াসকুরুনি হাতটা বাড়ায় দিচ্ছে। এমনিতেই উমর তাকায়া দেখে হাতের তালুর মধ্যে একটা সাদা দাগ দেখা যায়। উমর আর বুঝতে বাকি রইল না, তিনি হলেন ওয়াসকুরুনি। তিনি কে? তিনি ওয়াসকুরুনি, তিনি ছাড়া আর কেউ নয়। প্রিয় ভাইয়েরা আমার, উমর ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওয়ালি, আল্লাহর নবী আমাদেরকে আপনার কাছে পাঠাইছেন। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াসকুরুনি ডেকে ডেকে বলেন, না, আল্লাহর নবী মনে হয় আমার কাছে পাঠাই নাই, কেননা আমি এত বড় ওলি হতে পারি নাই, এত বড় মানুষ হতে পারি নাই যার কাছে আল্লাহর নবী আপনাদেরকে পাঠাবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওয়ালিরা কোন সময় নিজেদেরকে প্রকাশ করে না, গোপন রাখে। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর ওয়ালিরা নিজেরা কোনোদিন নিজেদেরকে প্রকাশ করে না, সব সময় গোপন রাখতে চায়। ওয়াসকুরুনি বলতেছেন যে আপনারা আমার কাছে এসেছেন, বলতেছেন নবী বাড়াইছেন, আমি তো এত বড় মস্ত বড় কোন লোক হইনি যে নবীজি আপনাদেরকে আমার কাছে পাঠাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে আল্লাহর ওয়ালি, নবীজি আমাদের কাছে বর্ণনা দিয়েছেন, সবগুলো বর্ণনা আমরা আপনার সাথে মিলিয়েছি, আমাদের বুঝতে বাকি নাই আপনি হলেন ওয়াসকুরুনি, কোনো সন্দেহ নাই। হে আল্লাহর ওয়ালি, আর আপনি গোপন থাকবেন না, আপনার কথাটা আপনি প্রকাশ করে দেন, আপনি যে ওয়াসকুরুনি এটাকে আর গোপন রাখবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওয়ালি ওয়াসকুরুনি আর গোপন রাখলেন না, নিজেকে প্রকাশ করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জুব্বাটা বের করে দিলেন। জুব্বাটা বের করে বলতেছেন, ওয়াসকুরুনি, ওগো আল্লাহর ওয়ালি, নবীজি এই জামা মুবারকটা আমাদের হাতে দিয়ে গেছেন আপনাকে দেওয়ার জন্য। ও মুসলমান, হযরত উমর বলতেছেন, হে ভাই ওয়াসকুরুনি, নবীজির জামা পাওয়ার জন্য আবু বকর পাগল ছিল, নবীজির জামা পাওয়ার জন্য উমর পাগল ছিল, নবীজির এই বরকতি জামা পাওয়ার জন্য উসমান পাগল ছিল, নবীজির এই বরকতি জামা পাওয়ার জন্য সালমান ফারসি পাগল ছিল। কিন্তু এই জামা কারো ভাগ্যে জুটে নাই, আপনার ভাগ্যে জুটেছে। ওগর আল্লাহর ওলি জানতে চায়, আপনি এমন মর্তবা কেমনে অধিকার করলেন, আপনি এমন সম্মান এমন মর্যাদা কেমনে পাইলেন, আপনি কি আমল করেন? এমনিতেই ওয়াসকুরুনি ডেকে ডেকে বলে, হে উমর, আমার কোনো আমল নাই, আমার বিশেষ কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে, আমি সারা জীবন মায়ের খেদমত করেছি, আমি সারা জীবন মায়ের খেদমত করেছি, মায়ের খেদমত করার কারণে মহান আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ওয়াসকুরুনি মায়ের খেদমত করার কারণে ওয়াসকুরুনিকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে, মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, উমর নবীজির জামাটা ওয়াসকুরুনির হাতের মধ্যে দিয়া বলে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর উম্মতের জন্য আপনি দোয়া করার জন্য, তিনি তো মুস্তাজাবুদ দাওয়াত, হাত উঠাইলে কবুল করেন কে? আরো জোরে কোন কে? এই জন্য নবীজি স্বয়ং তার উম্মতের জন্য দোয়া চেয়েছেন। ও মুসলমান, এবার ওয়াসকুরুনি জামাটা নিয়ে জঙ্গলার দিকে দৌড় দিয়েছে, জঙ্গলার দিকে দৌড়ায় জঙ্গলার মধ্যে গেছে, যাইয়া সেজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে, আর বলতেছে, আল্লাহ, ওগো মালিক, আপনারা আমার সম্পর্কের কথা, আপনারা আমার ভালোবাসার কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ আপনি জানায়া দিছেন, আপনি আপনার হাবিবকে জানায়া দিছেন। ওগো আল্লাহ, আপনার হাবিব আমার কাছে দোয়া চেয়েছে, ওগো আল্লাহ, আমি সিজদায় পড়ে গেলাম, আপনার দরবারে প্রার্থনা করেছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মতকে আপনি ক্ষমা করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে ওয়াসকুরুনি, যাও, আমি আল্লাহ বিশ্ব নবীর উম্মতের 10% উম্মতকে ক্ষমা করে দিলাম। ওয়াসকুরুনি বলে, না, হবে না, হবে না, সেজদায় পড়ে কান্না করতে আছে, কান্না করতে আছে। ও মুসলমান, আল্লাহ আবার ঘোষণা দিলেন, যাও, বিশ্ব
নবীর উম্মতের 20% মানুষকে আমি ক্ষমা করিয়া দিলাম। প্রিয় ভাইরা আমার, ওয়াজকুরুনি মাথা উঠায় না, কান্না করে দিয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। প্রিয় ভাইরা আমার, এইভাবে যখন কান্না করে দিয়েছে, এক পর্যায়ে আল্লাহ আবারও ঘোষণা করলেন, যাও বিশ্ব নবীর উম্মতের 30% উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও মুসলমান, এবারও ওয়াজকুরুনি মাথা উঠায় না, সেজদায় পড়ে কান্না করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এইভাবে যখন কান্না করে মহান আল্লাহ আবারও ঘোষণা করে দিয়েছে, হে ওয়াজকুরুনি মাথা উঠাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার নবীর উম্মতের 40% উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ও মুসলমান, এরপর ওয়াজকুরুনি মাথা উঠায় না, সেজদায় পড়ে কান্না করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, পঞ্চমবারে আল্লাহ আবারও ঘোষণা করে দিয়েছে, এ ওয়াজকুরুনি মাথা উঠাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বিশ্ব নবীর উম্মতের 50% উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইরা আমার, এদিকে উমর আর আলী অপেক্ষা করতেছেন ওয়াজকুরুনির জন্য। ওয়াজকুরুনি কোথায়, এখনো কেন আসে না, এত দেরি কেন করতেছে? ও মুসলমান, এমনিতেই উমর খুঁজতে ওয়াজকুরুনির কাছে চলে গেছে। ও মুসলমান, যে দেখতেছেন ওয়াজকুরুনি সেজদায় পড়ে কান্না করতেছে, ডাক দিয়া বলেন, ওয়াজকুরুনি কিসের জন্য তুমি সেজদায় পড়ে আসো? আমরা অপেক্ষা করে দিছি, আসেন, আমরা অপেক্ষা করে দিছি। প্রিয় ভাইরা আমার, এমতো অবস্থায় ওয়াজকুরুনি সেজদা থেকে মাথা উঠাইয়া বলতেছে, হে উমর, আপনি যদি আমাকে ডাক না দিতেন, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ বিশ্ব নবীর সমস্ত উম্মতকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজকুরুনি মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এই ওয়াজকুরুনিকে মায়ের খেদমতের কারণে মহান আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। কথা কোন ঠিক না? ও মুসলমান, তাহলে মায়ের খেদমতের কারণে আল্লাহ সম্মান কম দিছে না বেশি দিছে? আর যদি এখন সম্মান বাড়ছে না কমছে? প্রিয় ভাইরা আমার, মায়ের খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায়া দিবেন। আমরাও যদি মা বাবার খেদমত করি, আল্লাহ আমাদেরও সম্মান কমাবেন না সম্মান বাড়বে? ও মুসলমান, দুনিয়ার মধ্যে যদি ইজ্জতের মালিক হতে চান, সম্মানের মালিক হতে চান, দুনিয়ার মধ্যে যদি টাকার মালিক হতে চান, পয়সার মালিক হতে চান, ও মুসলমান, তাহলে খেদমত করতে হবে মা আর বাবার। কার খেদমত করতে হবে? মা আর বাবার খেদমত করতে হবে। মা আর বাবার খেদমত করলে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সফলতা দিবে, আখিরাতেও সফলতা দিবে। কথা কোন ঠিক না? আমরা দুনিয়া আখিরাতে সফলতা চাই কি চাই না? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। ও মুসলমান, তাহলে মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? আর যে এখন লাগবে কি লাগবে না? প্রিয় ভাইরা আমার, এবার আসেন আমার তেলাওয়াত কিন্তু হাদিসের মধ্যে নবীজি কি বলছেন আমরা আলোচনা করব। আল্লাহর নবী বলেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কার খেদমত করব? আল্লাহর নবী প্রথমবার বলেছেন মায়ের খেদমত করবা। ও মুসলমান, ওই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী বললেন মায়ের খেদমত করবা। প্রিয় ভাইরা আমার, ওই সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী বললেন মায়ের খেদমত করবা। চতুর্থবার ওই সাহাবী আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এবার কার খেদমত করব? আল্লাহর নবী বলেছেন বাবার খেদমত করবা। এখানে মায়ের কথা আল্লাহর নবী কয়বার বলছে? আর যে এখন কয়বার বাবার কথা? আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর, আল্লাহর নবী এখানে মায়ের কথা 3 বার বললেন, আর আমরা বাবার কথা 1 বার বললেন, আমরা কি অপরাধ করছি? প্রশ্ন আসে কি আসে না?
আজও এখন আসি কি আসে না? যদি নবীজি মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা একবার কেন বললেন? প্রিয় ভাইয়েরা আমার, তার কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, মা সন্তানের জন্য 3টি কালে কষ্ট করে। কয়টি কালে কষ্ট করে? মা সন্তানের জন্য 3টি কালে কষ্ট করে। এই জন্য আল্লাহর নবী মায়ের কথা 3 বার বলছেন। মায়ের কথা কয়বার বলেছেন? মায়ের কথা 3 বার বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার, সন্তান যখন মায়ের গর্ভে আসে, সন্তান মায়ের গর্ভের মধ্যে আসার পর থেকে সব মায়ের কষ্ট শুরু হয়ে যায়। কথাটি কি ঠিক না? ও মুসলমান, সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আসে মায়ের কষ্ট শুরু হয়ে যায়। মা খানা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না, মা চলতে পারে না। সন্তান যত বড় হয় মায়ের কষ্ট তত বাড়ে, মা ঘুমাইতে পারে না। ও মুসলমান, সন্তানকে গর্ভে নিয়ে মা ঘুমায়া পড়ছে, মা ঘুমায়া পড়ছে গভীর ঘুমের মধ্যে। মা এমতো অবস্থায় সন্তান মায়ের কলিজায় লাথি মারছে, মা ঘুমাইতে পারে নাই, গভীর ঘুম থেকে মা জায়গা গেছে গা। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সন্তান মায়ের গর্ভের মধ্যে আসার পর থেকে মা কষ্ট করতে হয়। ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সন্তান গর্ভের মধ্যে তাইকা তাইকা মায়ের কলিজায় লাথি দেয়। মাকে কত কষ্ট আমরা দিয়েছি, দিছি কি দিছি না? আর যে এখন দিছি কি দিছি না? প্রিয় ভাইয়েরা আমার, সন্তান গর্ভে আসার পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মাকে কষ্ট করতে হয়। এই জন্য আল্লাহর নবী একবার মায়ের খেদমতের কথা বলেছেন, প্রথমবার বলেছেন। ও মুসলমান, দ্বিতীয়বার আল্লাহর নবী আবার মায়ের খেদমতের কথা বলেছেন। তার কারণ হলো সন্তান দুনিয়াতে আসার সময়ও মায়ের কষ্ট হয়। হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা আমার, সন্তান দুনিয়ার মধ্যে আসার সময় মায়ের কেমন কষ্ট হয় দুনিয়ার কোনো মানুষ জানবে না, একমাত্র আল্লাহর মা ছাড়া কেউ জানে না। ও মুসলমান, সন্তান দুনিয়ার মধ্যে আসার সময় মাকে রক্তে রঞ্জিত হতে হয়। সন্তান দুনিয়াতে আসার সময় মা সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নেয়, সবার কাছ থেকে বিদায় নিয়ে বলে, আমাকে বিদায় দাও, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, দুনিয়াতে বাঁচি কি না বাঁচি না জানি না, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে সবার কাছ থেকে ক্ষমা নেয়, সবার কাছ থেকে ক্ষমা নেয়, সবার কাছ থেকে ক্ষমা নেওয়ার পরে সন্তান ভূমিষ্ঠ হয়। ও মুসলমান, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মাকে কষ্ট করতে হয়। এই জন্য আল্লাহর নবী দ্বিতীয়বার মায়ের খেদমতের কথা বলছেন। প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয়বার আল্লাহর নবী মায়ের খেদমতের কথা কিসের জন্য বললেন? ও মুসলমান, সন্তান দুনিয়াতে আসার পরে ও মায়ের কষ্টের শেষ নাই। এবার সন্তান মায়ের কুলের মধ্যে প্রস্রাব করে, মায়ের কুলের মধ্যে পায়খানা করে, মায়ের কুলটা হয়ে সন্তানের বাথরুম। কথা কোন ঠিক কি ঠিক না? এই যে ঠান্ডার দিন আসছে, এই ঠান্ডার দিনে বারবার প্রস্রাব করে মারে ভিজায়া দিছি, রাত্রিবেলা জনম দুঃখী মারে ঘুমাইতে দেই নাই। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, দুনিয়াতে আসার পরেও মাকে কষ্ট দিয়েছি। এই জন্য আল্লাহর নবী মায়ের খেদমতের কথা 3 নাম্বার বার বলেছেন। তৃতীয়বার আল্লাহর নবী এই জন্য বলেছেন যে দুনিয়াতে আসার পরেও মাকে কষ্ট আমরা দেই। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে আল্লাহর নবী মায়ের খেদমতের কথা কয়বার বলেছেন? আর এখন কয়বার? কারণ হলো মা সন্তানের জন্য 3টি কালে কষ্ট করে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে আল্লাহর নবী বাবার খেদমতের কথা একবার বলেছেন। এই জন্য আমাদের মনের মধ্যে কষ্ট আনার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, মা সন্তানের কাছে ভালোবাসা বেশি পাবে, আর বাবা সন্তানের কাছে সম্মান বেশি পাবে। কথা কোন ঠিক ঠিক না?